হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তা আমি ম্যাজিক্স ল্যাবের তরফ থেকে সন্দীপ বিশ্বাস বলতেছি। তো আজকে মূলত কোনো অঙ্ক না, বা আজকে মূলত কোনো জেনারেল কোনো ফিজিক্সের কোনো থিওরিটিক্যাল কিছু বোঝানোর জন্য আজকে আসি নাই। আজকে মূলত আসছি যে সায়েন্স নিয়ে কেন পড়বো, অথবা হচ্ছে সায়েন্স কাদের নিয়ে পড়া উচিত, অর্থাৎ যারা কেবল 8-এর পরীক্ষা শেষ করছেন, অর্থাৎ জিএসসি পরীক্ষা দিয়েছেন, বা হচ্ছে আপনারা এসএসসি পরীক্ষা শেষ করছেন, তবে রেজাল্ট ভালো আসে নাই বা রেজাল্ট ভালো আসছে, কিন্তু বুঝতেছেন না যে কেন আর কি নিয়ে পড়া উচিত তাদের জন্য আর কি। তো এখন সায়েন্স কথাটার অর্থ কি? সায়েন্স কথাটার অর্থ হচ্ছে বিজ্ঞান, যদিও মনে হয়, কিন্তু আসলে এটা হচ্ছে বহিরাগত একটা জ্ঞান, জ্ঞান বলতে বোঝায়। তো আসলে সায়েন্স পড়া উচিত কেন, এবং সায়েন্স কাদের পড়া উচিত, প্রশ্নটা হচ্ছে এখানে। এখন সায়েন্স বলতে আসলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে কোনো চাকরির উদ্দেশ্যে আমরা সায়েন্স নিয়ে পড়লাম, বিষয়টা কি এমন না, ঠিক আছে? সায়েন্স হলো একটা মানে বিশ্বাস করার একটা বিষয় আর কি। তো আমাদের হচ্ছে আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ যারা পড়ে থাকি, তারা বিভিন্ন গীতা বা আমরা যে আল কোরআন আছে তারা যদি পড়ে থাকি, তো সেইখানে অর্থাৎ সেইখানে একটা জিনিস আছে, বা সেইখানে বলা আছে যে মানুষের জীবন ধারণ কেমন হওয়া উচিত, এবং মানুষের চলার যে ম্যানুয়াল থাকে সেটাকে আসলে সেগুলো আসলে ধর্মগ্রন্থ, এবং সেই ধর্মগ্রন্থগুলোকে বোঝার একটা প্রধান উপায় হচ্ছে গিয়ে আমাদের সায়েন্স। সায়েন্সটা আসলে মূলত চাকরি পাওয়ার উদ্দেশ্যে আমাদের পড়া উচিত না। সায়েন্স মূলত বিশ্বাস করার বস্তু, এবং কিভাবে একটা জীবনকে চালনা করে নেওয়া যায় সেটা। এখন সায়েন্স অনেক প্রকারেরই হয়, যেমন আপনাদের জীববিজ্ঞান আছে, বা অ্যানাটমি আছে, বা হচ্ছে ফিজিক্স আছে, কিছু কিছু লোকের কাছে ম্যাথামেটিক্স আছে। সব কিছুই কিন্তু আসলে প্রকৃতি নির্ভরশীল। জীববিজ্ঞান যেটা, সেটা সরাসরি প্রকৃতির সাথে সম্পর্কিত, এবং ফিজিক্স যেটা, সেটা হচ্ছে আমাদের বহিরা জগৎকে বা আমাদের পরিবেশকে বুঝতে সাহায্য করে, এবং ম্যাথামেটিক্স এটা হচ্ছে আমাদের গড যে বলি আমরা, বিভিন্ন ধর্মের ভগবান বলি, কেউ আল্লাহ বলি, কেউ গড বলি, তাদের হচ্ছে একটা প্রতীক হচ্ছে ম্যাথামেটিক্স। আপনারা যদি ম্যাথমেটিক্স বুঝেন, ম্যাথমেটিক্সের চরম সীমায় যদি যাইতে পারেন, তাহলে আপনার ঈশ্বরের বা আপনারা আল্লাহর বা আপনারা হচ্ছে গডের যে ভাষা, সে আমাদের কি বুঝাইতে চাচ্ছে সেটা বুঝতে পারবেন। তো মূলত সায়েন্স তোমরা যারাই পড়ো না কেন, যারা কেবল 8 থেকে পরীক্ষা দিয়ে উঠতেছো, বা তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠবা, 9-10-এর সায়েন্স আসলে সায়েন্সের মধ্যে পড়ে না। ওটা জাস্ট জেনারেল একটা সায়েন্স সম্পর্কে আমাদের বোঝায় যে সায়েন্সের একটা অস্তিত্ব আছে পৃথিবীতে, এইটা জাস্ট আমাদের বুঝতে সাহায্য করে। কিন্তু মেইন সায়েন্স আসলে হচ্ছে ইন্টারমিডিয়েট এবং পরবর্তী পর্যায়ে। তো সায়েন্স পড়বা, বুঝে শুনে পড়বা এবং উপলব্ধি করে পড়বা। জাস্ট পড়লাম, পরীক্ষার খাতায় 100-তে 90, 99 এরকম পাবো, ফিজিক্সে ভালো রেজাল্ট করব, ম্যাথে 100-তে 100 পাবো, কারণ ম্যাথমেটিক্সে তো নাম্বার কাটে না যদি অ্যান্সার হয়। তো মূলত সায়েন্স যখন পড়বো আমরা, তখন বুঝে শুনে পড়বো এবং উপলব্ধি করে পড়বো এবং শেখার জন্য পড়বো, যাতে আমরা খুব সহজে বুঝতে পারি যে আসলে আমাদের প্রকৃতি চারপাশ আমাদের কি বলতে চাচ্ছে, আমাদেরকে কি বোঝাইতে চাচ্ছে। ঠিক আছে, উপলব্ধি করার জন্য মূলত সায়েন্স নিয়ে আমাদের পড়া উচিত। এবং তোমরা যারা কলেজে উঠতেছো তারা আসলে অনেক কিছু বুঝবা, যেরকম কি আমাদের আছে কি বলে ওটা, যোগজীকরণ অধ্যায়টা আছে। এটা আসলে অনেকের মনে হইতে পারে কিছুটা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, কিন্তু আসলে তো যোগজীকরণ সেটা না। বা আমাদের হচ্ছে গিয়ে যে অসীম ধারা আছে, এটা আসলে আমাদের পৃথিবীর ধারাকে বুঝতে সাহায্য করে। এবং আমাদের যে হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি আছে, এটা আসলে আমাদের জীবনের গুণ ভাগকে বোঝায়। বৃত্ত আছে, বৃত্ত দিয়ে আসলে কি বোঝায়, কোনো একটা মাপ সঠিকভাবে নেওয়ার কথা বোঝায়। এর সাথে পরিসংখ্যান আছে, যেটা আসলে সঠিক পরবর্তী ধাপ কোনটা হবে আমাদের সেটা বোঝাতে সাহায্য করে। এবং আমাদের যে হচ্ছে আমাদের পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে, এইগুলা আসলে আমাদের বিভিন্ন জিওমেট্রিক্যাল থিং বোঝায়। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং সায়েন্স নিয়ে কেন পড়বা সেটাও বুঝতে পারছো। তো মূলত উপলব্ধি করার উদ্দেশ্যে পড়াশোনা করো। সায়েন্স কোনো চাকরি পাওয়ার জন্য কোনো একটা কি পয়েন্ট না যে তোমরা সায়েন্স নিয়ে পড়লেই চাকরি পাবা, বিষয় এমন না। যে বুঝবা, যে সঠিকভাবে উপলব্ধি করতে পারবা, যে নিজে বুঝার সাথে অন্যকে বুঝাইতে পারবা, তারাই দয়া করে সায়েন্স নিয়ে পড়ো। ধন্যবাদ সবাইকে।